আমি কালকে ঘটনার সম্বন্ধে পুরোপুরি অবগত। এখানে বর্ধমানে যে সিআরপিএফ আছে বা যারা রেল আধিকারিক আছে তারা নিজেদের দায়িত্ব ঠিক দায়বদ্ধতা ঠিক মতো পালন করছে না। তারা ক্রাউড কন্ট্রোল করতে পারছে না, তারা নিজেদের নিয়ম তৈরি করছে। আজকে একটা অন্তঃসত্ত্বা বাইরে দাঁড়িয়ে আছে, কি নিয়ম যে আমি প্ল্যাটফর্মে আমি টিকিট কেটেছি, আমি প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না। আমাকে কোথায় দাঁড়াতে হবে? যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে আমাকে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ওদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে তখন ছুটে ছুটে এসে আমাকে ট্রেন ধরতে হবে। আমি নিজের টাকায় টিকিট করেছি, আমি এসে প্ল্যাটফর্মে দাঁড়াবো, সেটা আমি দাঁড়াতে পারবো না। এটা নাকি সিআরপিএফ এর নিয়ম করেছে, আজকে নিয়ম করেছে আমাদের রেল আধিকারিকরা, রেল পুলিশ আরপিএফ, সরি। এটা কি ধরনের নিয়ম? একজন বাচ্চা ছেলে, একজন বাচ্চা মেয়ে, মহিলাগুলো সব দাঁড়িয়ে আছে, তারা যখন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে তখন লাইনের উপর দিয়ে ছুটছে, তারা ট্রেনটা তো ধরতে হবে। তো ওদের নিয়মের জন্য তো আমরা হ্যারাস হতে পারবো না। কোথায় নিরাপত্তা? জনগণের এটা তো নিরাপত্তার পেলে তো আমাদের আরো বেশি ক্ষতি হবে। এবার তো রেল কাটা করবেই মানুষ, আরো অনেক অনেক অশান্তি হবে, আরো ঘুরোড়ি হবে। একজন হার্টের পেশেন্ট ছুটে ছুটে এসে ট্রেন ধরবে, এটা কি নিয়ম? এক নম্বরে বলে দিয়েছে যে আমাদের ওয়েটিং রুম আছে, তাহলে এক নম্বরে গিয়ে বসে থাকো। 8 নম্বরে ট্রেন দিয়েছে, 2 মিনিট আগে ট্রেন দেবে, 2 মিনিটের মধ্যে ট্রেনটা ধরবো আমি।